এই তমা, আমার ঘড়িটা নিয়ে আসো তো। আসতেছি। দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমার ঘড়ি। দেরি হয়ে গেল, অফিসের সময় হয়ে গেছে। তা ঠিক আচ্ছা আছে। দেখে শুনে তুমি তো যাবা। হ্যাঁ। বাবাও তো আজকে চলে যাবে। তা বাবা চলে যাবে, তাকে একটু ডাকো, কথা বলে যাই। বাবা এখানে আসো, তোমার জামাই চলে যাবে। তা আপনি চলে যাবেন আজকে? হ্যাঁ বাবু। আর দুদিন থাকতেন। না, আবার গ্রামের দিকে তো দিকে খেয়াল রাখতে হয়, সবার দিকে না দেখে। বাবা তো আবার রবিবার আসবেই। তা বাবা আর দুদিন থেকে যেতেন। না, বেশি দিন থাকা যাবে না, ওইখানে তো আবার সবাই আমার বাবা তো মাঝে মাঝে আসেই। ও আচ্ছা ঠিক আছে। তা এই রান্না বান্না করেছো? হ্যাঁ রান্না বান্না করছি, বাবা তাহলে বাবা খাওয়া দাওয়া করে তারপরে আসতে যাবেন, আর সাবধানে যাবেন, ঠিক আছে? রাস্তাঘাটের যে অবস্থা, এর মধ্যে একটু সাবধানে যাবেন। আপনি তো এমনিতেই অসুস্থ মানুষ, তারপর কষ্ট করে আসেন। আরো দুদিন যদি থেকে যেতেন তাহলে হয়তো ভালো হতো। তুমি তো জানোই বাবা আমাকে না দেখে থাকতে পারে না। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাচ্ছি। আর আচ্ছা আসলে বাবা, ওই যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে চলে যান, ঠিক আছে? আর তুমি ভালো থাকো, সাবধানে থাকো, ঠিক আচ্ছা আছে? তুমিও দেখে শোনো। আর আচ্ছা। শার্টের গুদাম কি লাগাইছো ঠিক মতো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আসি। আচ্ছা বাবা তুমি এখনই যাইবা? হ্যাঁ, আজকে যেতে চাই। শোন, 4:30টার দিকে ট্রেন আছে, আমি সেই ট্রেনে যাই। বাবা কালকে গেলে হয় না? আরে ওইখানে বাড়ি বাড়ির লোক আছে না, ওদের দেখবো কে? তোমার জামাই সারাদিন অফিসে থাকে, একা একা আমার ঘরে ভালো লাগে না। তুমি যদি আর একটা দিন থাকতো আমার ভালো লাগতো। কিন্তু আমার ওই যে বাড়ি ঘরে না দেখলে আবার ওদের ভালো লাগে না। ঠিক আছে, আমি শুন, আমি থেকে অন্যদিন এসে বেশি দিন থাকবো না। 4টার গাড়িতে তোমার যাইতে হইব না, কটে যাবো? 6টার গাড়িতে যাবে তুমি। আচ্ছা 6টায় গেলাম, আমার তাড়াতাড়ি বিদায় কর। আমি যত তাড়াতাড়ি পারবো ততই ভালো আমার। হ্যাঁ ওখান তো তোমরা আমার ভুল গেছো গা। আর আগে তুমি আমার ছাড়া থাকতেই পারতা না, যেখান থেকেই আসতা তোমা কই পাগল হয়ে যাইতা। শুন, তোর বাকি বোনগুলি তো দেখতে হয়, তোর বাইরে দেখতে হয়, তাহলে এদের দেখবো কে আমি ছাড়া? বাবা মায়ের অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগে না। আর এমনি তো কতদিন থেকে বাড়িতে যাই না, চৈতিরে দেখি না। এবার আসে না তোমার জামাইরে কই আমার একটু লইয়া যায়। আচ্ছা, আমি পরের সপ্তাহে যখন আমি তখন তোর জামাই রেখে আমি তোর নিয়ে যাবো না, ঠিক আছে? এখন আমার তাড়াতাড়ি বিদায় কর। আর যে গরমটা পড়ছে আমার ভালো লাগতেছে না, শহর আমার কাছে এই ভালো রোদের লাগে না। মধ্যে তুমি গাড়িতে যাইবা? তা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথাই শুনবাই না, যাইতেই যখন চাইতেছো, তুমি একটু বসো, আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি কর। আচ্ছা এই যে বাজান, এই যে কি কি রে? বাজান, মাল লিগা আর চৈতির লিগা গরু গোস দিয়া দিছি, একটু পায়েস রাইন্দা দিছি, কিছু পোলা চাইলা হলো হেয়া দিয়া দিছি। আর এদের মধ্যে রুই মাছ, কাতল মাছ এগুলা দিয়া দিছি। ওরে বাপরে, অনেক বার তো রে। হ্যাঁ আচ্ছা শুন, চলে যা, আবার যদি কেউ হিসাব করি কেমন করবো, মানুষ কি বলবো? আমি যাই, হ্যাঁ? আচ্ছা তুমি দেখে শুনে যাইও। আচ্ছা তুই ভালো থাকিস। আচ্ছা আবার কিন্তু খুব শীঘ্রই চলে আইবা বাবা। আচ্ছা আমি আগামী সপ্তাহে করবো, হ্যাঁ? আচ্ছা তমা, এক কাপ চা নিয়ে আসো। আসতেছি বাবা, রেডি করতে হবে তো। কি সমস্যা বলো, কি জানি বলতে চেয়েছিলে আমাকে? ও হ্যাঁ, বাজার নাই, বাজার নিয়ে আসতে হবে, মাছ মাংস কিচ্ছু নাই ফ্রিজে। তমা, তুমি কি বলছো, তুমি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারতেছি, বাজার আনতে বলছি। গত পরশুদিন আমি প্রায় 3000 টাকার বাজার করেছি। তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে সব আমার বাবা বাড়িতে দিয়ে আসছি। তবে তুমি কিন্তু তর্ক করছো। আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, বা আমি এভাবে তোমাকে বলিনি, কিন্তু এই 2 দিনে কিভাবে এতগুলো টাকার বাজার শেষ হয়ে যায়? যেমন তেল নিয়ে আসতো, ওটা তো আর শেষ হওয়া জিনিস না, ওটা তো আছে, ওটা তো শেষ হয়নি। মাছ মাংস এগুলো তো খালে তো শেষ হবেই। শেষ হবে বুঝলাম, মাছ মাংস তো আমি নিয়ে আসলাম, তেলও নিয়ে আসলাম। আমি আসলে বুঝতে পারছি না যে কি ব্যাপার। আর তোমাকে বললেই তুমি মনে করো অন্য কিছু। আর ঈদের ধরে তুমি আমাকে চোর চোর ভাবো। তুমি এরকম কিছু মিন করো যে আমি সব আমার বাবা আসে ব্যাগ ভর্তি করে দিয়ে দিই।
দেখো, আমি তোমাকে কেন চোর ভাববো? তুমি আমার সহধর্মিনী, তোমাকে আমি চোর কিভাবে ভাবি? আর উল্টোপাল্টা কথা বলো না, ভাল লাগছে না। আমি এসে চা খাবো, যাই আগে বাজারটা নিয়ে আসি। চাটা খেয়ে গেলে না? পরে খাবো। বাবা এই যে নাও, ব্যাগ ভর্তি করে দিছি। ফ্রিজে যা আসলো, পাকা করে যা আসলো সব কাঁচাই কুচাই বইরা দিছি আজকে। আচ্ছা, এই ব্যাপার কতদিন? এই যে আমি নিয়ে যাই, কোনদিন যদি তোর জামাই আয় আমার একবার দেখে যেটা কি, তাহলে একবার ধরা খাইলে। আরে তুমি চিন্তা করো না তো, জানতে পারবো না। আর যাই হোক বাবা, তুমি এটি নিয়ে যাও গা। তোমার জামাইরা আবার 4টার মধ্যে ছুটিয়ে যাবো, 4টা বাজেই আইছে। তারপরেও মাঝে মধ্যে মনে হয় জামাই একবার দেখে ফেলায়, তাহলে আমার মান সম্মানটা কই থাকবো? বাবা দেখি আর সাদে, যদি আমার একটা ভাই থাকতো তাহলে তার আজকে এটা দিতাম না। তোমারও শরীর ভালো না, মাও ঘরে পড়ে রইছে, বন্যারে কে খাওয়ায়? এই জন্যই তো আমি তোমারে দিই। নয়তো কি আমি চাই কোনো মেয়ে চায় তার সংসার থেকে চুরি করে বাবা মারে দেখ? শুনবা দেশ, তারপর আমার লজ্জা লাগে। জামাই কোনদিন যাই না ফেলায় দেখে ফেলায়, তাহলে আমার মান সম্মানটা কই থাকবো? আমি তো মাথা উপর তার সাথে কথা বলতে পারবো না। বাবা ও অনেক ভালো মানুষ, তুমি ঠিকই কইছো। ও তো অনেক দেয়, সব সময় তো সব কথা বলা যায় না, তাই আমি চুরি করে তোমার এডি দেই। যাক্কা, তারপর খুব বুঝা দিয়েছি মা, তোর জামাইটা অনেক ভালো লোক, ঠিক আছে? কোনদিন আমি দেখিনি তার বেয়াদবি। আর আমরা তার এই ঘরের থেকে কত জিনিস নিয়ে গেতেছি। আচ্ছা যাক্কা, গাড়ির সময় হয়ে গেছে, আগামী সপ্তাহ পর সপ্তাহে আমি আমো। বাবা তুমি যদি আগামী সপ্তাহে না হো তাহলে কি খাইবা তোমরা? চুটকি কি খাইবো, মাই কি খাইবো? আরে আমি খাইবো, ওইটা তুই চিন্তা করিস না। ওই যে একটা পুষ্করি কাটতেছে, ওইটার দায়িত্ব পাইছি আমি। ওইখানে কত মাছ পাবো, এই কারণে তো একটু টাইম দেরি হইব। তুই এক কাম কর, আমি 15 দিন পর আসবো, তুই জমা রাখিস, আমি নিয়ে যাবো। ঠিক আছে তাহলে তুমি যাও। আচ্ছা আর শুন, আমি 15 দিন পড়াইলে আমার লেগে 2টা লুঙ্গি দিস। লুঙ্গিগুলি পুরোনো হয়ে গেছে গা, ঠিক আছে? ঠিক আছে বাবা, দিমুনি। আচ্ছা যাই। বাবা দেখে শুনে যাইও, আচ্ছা, তোমার শরীরটা কিন্তু বেশি ভালো না। তুই খেয়াল রাখিস তোর শরীরের দিকে, হ্যাঁ? আচ্ছা। ঠিকই তো কইছে বাবাই, এভাবে আর কতদিন দিব? মানুষটারে ঠকাইতে হইতাছে, আমার আর ভালো লাগে না। বাবা, বাবা, কি হয়েছে? আমাকে দেখে আপনি লুকালেন কেন? না এমনি। এগুলো কি? ও, আচ্ছা বাবা, আমাকে দেখে লুকানো লাগে? আপনি কি চোর পুলিশ কেন খেলা খেলেন? না এমনি বাবা, আমি খেয়াল করি গেটটা মনে এই দিকে। ও আচ্ছা আচ্ছা, তা আমি আপনাকে গেট চিনাচ্ছি, চলেন গেটটা চিনাই। আরে এদিকে গেট, আসেন আসেন, গেট চিনবেন, আসেন 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 আসেন। বাবা তুমি? এই দেখো আব্বা কি কষ্ট করছেন, ঘেমে গেছে। হ্যাঁ, এই ব্যাগ নিয়ে তো বুড়ো বসে কষ্ট হওয়ার কথা, ঠিক না? প্রতি সপ্তাহে আমার বাসায় আসে আর এই কষ্ট করে করে এই ব্যাগ ভর্তি করে বাজারগুলো নিয়ে যায়। তুমি আমাকে তো বললেই পারতে, আমি ফ্রিজ থেকে মাছ মাংস যা যাবতীয় শাকসবজি দরকার সব দিয়ে আসতাম। শুধু শুধু কষ্ট করে এই বাজারগুলোতে বাজার করে নিয়ে আসি বাসায়, সেটাও নিয়ে আসতে হইতো না। আর তোমার কথা শুনতে হইতো না যে প্রতি সপ্তাহে আমার বাসার বাজারগুলো হাওয়া হয়ে যায়। আমি তো প্রতি সপ্তাহে এজন্যই বলি যে তোমা, আমি এত বাজার করি, আমরা মাত্র 2টা মানুষ, তাহলে বাজারগুলো কোথায় যায়? এখন বুঝতে পেরেছি যে এই বাজারগুলো এই ব্যাগে করে পাচার হয়ে যায়। এর মানে কি তোমা? না আসলে কি, মা বাড়িতে অসুস্থ, বাবাও অসুস্থ, তো এগুলো তো পচাই যেত, নষ্ট হয়ে যেত, এই জন্য দিছি। ফালাই দিব? আসলে কি তোমা, তুমি এখনো আমাকে আপন মনে করতে পারো? আরে তোমার বাবা মা কি আমার বাবা মা না? তুমি যদি আমাকে আপন মনে করতে, তাহলে তুমি তোমার সংসারের সুখ দুঃখের কথা আমার সাথে ভাগাভাগি করতে, আমাকে বলতে পারতে যে অপু
আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা কিছু করতে পারছে না, তুমি তাদের একটু সহযোগিতা করো। আমি 2টা ব্যাগ ভর্তি করে বাজার করতাম, একটা ব্যাগ তোমার বাবার বাড়িতে দিয়ে আসতাম, আর একটা ব্যাগ আমার বাসায় নিয়ে আসতাম। কিন্তু তুমি কি করলে? প্রতি সপ্তাহে বাজার করি আর প্রতি সপ্তাহে বাজার থাকে না। 2টা মানুষ, আমাদের এত বাজার কোথায় যায় আমি তো বুঝতেই পারিনি। হয়তো ভেবেছি নষ্ট হয় কিংবা আমরা খেয়ে ফেলি। তুমি এই কাজটা কি করে করলে? আরে আমাকে তো আপন মনে করে বলতে পারতে। আমি কি তোমাকে ভালোবাসি না? আরে তোমাকে যদি ভালোবাসতে পারি তাহলে তোমার বাবা মাকে কেন ভালোবাসতে পারবো না? প্রতিটা শ্বশুর শাশুড়ি তো বাবার মার মতো। মারে তোর আমি প্রথমে বলছিলাম এটা ঠিক না। আজকে চোর শ্বশুরি যাবে যাবে তৈলাম, আমি জানাম ওই কষ্ট করি তোমার। বাবা তুমি ঠিকই কইছো, ও তো ঠিকই কইছে। আমি ঘরে জন্মাইছি, ও তোমার দেখে শুনে বিয়ে করছে, ও তো তোমাদের দেখে। দিন শেষে আমি এই কাজটা কিভাবে করলাম? তুমি ঠিক কথাই বলছো, আমার ভুল হয়ে গেছে। মাপ চাইছেন কেন? আপনার যদি সমস্যা হয় আপনি আমার কাছে বলবেন, আপনার যাবতীয় যার দরকার আপনি আমাকে বলবেন। আমাকে বলতে পারতেন, নিজের সন্তান মনে করতে পারেন না? আপনার একটা বড় ছেলে নেই, আমি যে সময় যতটুকু পারি আপনাদের সহযোগিতা করি, কিন্তু বাজার দিতে পারবো না এটা কিভাবে ভাবলেন? আপনার যদি বাজারের সমস্যা আমাকে বলবেন, ফোন করবেন, আমার অফিসে যাবেন, বাসায় আসবেন। কিন্তু চুরি করতে হবে কেন? আমাদের চুরি কেন করতে হবে? বাবা আমার জন্য তুমি ছোট হলে আজকে। তোমার অনেক বড় ভুল করেছো, সে ভুলের জন্য ক্ষমা চেয়েছো বলে আজকের মতো তোমাদের ক্ষমা করলাম। কিন্তু ভবিষ্যতে এমনটা করো না। যা কিছু হয় আমার সাথে শেয়ার করো। আমি যদি না পারি সেটা সামনাসামনি বলবো, কিন্তু যদি আমার সামর্থ্য হয় অবশ্যই সহযোগিতা করবো। আল্লাহ আমাকে ব্যবসায় ভালো উন্নতি দিয়েছে, আর যদি এই বাবা মাকে যদি একটু সেবা করি, তাদের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ আরো উন্নতি দিবে। সবসময়ের জন্য আমার সাথে শেয়ার করবে। বাবা আপনি থাকেন, এই বাজার নিতে হবে না আপনাকে, আমি বাজার থেকে তরতাজা বাজার করে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। আপনার যেতে হবে না, আমি বাজার পৌঁছে দিচ্ছি, আপনি থাকেন। দেখছো দেখছো ও কত মহান, আর দিন শেষে ওর সাথে আমরা সব সময় প্রতারণা করে গেছি, এটা আমাদের ঠিক হয়নি। বাবাকে খাবার দাও। বাবা বসেন। আচ্ছা আমি ঠিক হাত আছে, মুখ ধুয়ে আসি। তুমি বসো, তুমিও ফিরে এসে আসো। আচ্ছা, আসুন। ওকে, আমি খাবার নিয়ে আসি বাবা।